আজকে যে 5টি কর্মসূচি আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামী ঘোষণা করেছে, একটি কর্মসূচিও জামাত ইসলামীর নিজস্ব দলীয় স্বার্থের কোন কর্মসূচি নয়। প্রতিটি কর্মসূচি জনবান্ধব আগামীর বাংলাদেশকে ন্যায় ইনসাফ বৈষম্যমুক্ত বাংলাদেশে পরিণত করার কর্মসূচি। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে সরকার আছে সেই সরকারকে আমরা বলতে চাই, আপনারা কোন দলের সমর্থন নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসেন নাই। আপনাদের রাজনৈতিক কোন এজেন্ডা নেই, দলীয় কোন কর্মসূচি নেই। আপনারা কোন দলের ইশারায় এই দেশের ক্ষমতা পান নাই। বাংলাদেশের 2000 তরুণ ছাত্রদের রক্তের উপরে আপনারা ক্ষমতা নিয়েছেন। বাংলাদেশের সর্বশ্রেণীর স্বাধীনতাকামী, মুক্তিকামী, মানবতাকামী, বৈষম্যহীন বাংলাদেশ দল প্রত্যয় মাছেরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি আমাদের যৌক্তিক বাস্তবতাকে আমরা ঘোষণা করি আপনাদের কাছ থেকে, তখন এমন এমন কথা বা আচরণ আসে যাতে মনে হয় আপনারা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ক্ষমতায় বসেছেন। এখন 1 বছর আগে যারা ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় ছিল, তারা ভেবেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই জাতি তাদেরকে ক্ষমা করে নাই। আপনারা যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন, জনগণের কথা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনাদের পরিণতির জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা তাই বলতে চাই, আপনারা জনতার সরকার, জনগণের ভাষা বুঝে জনগণের চাহিদা অনুযায়ী একটি বাংলাদেশ করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, আমরা সেই প্রত্যাশা করি। সংগ্রামী বন্ধুগণ, আগামী এই বাংলাদেশ করার জন্য জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করে এসেছি, আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সরকার যদি সেই সহযোগিতা গ্রহণ না করে দেশকে কোন অন্ধকারের দিকে কোন দল গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য ছেড়ে দেয়, তাহলে সেই দায় দায়িত্ব সবটাই এই সরকারকে বহন করতে হবে। বন্ধুগণ, তাই আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমরা রাজপথে এসে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, জনকল্যাণের জন্য আমরা রাজনীতি করি।